এখানে। এরপর হচ্ছে আমরা ফ্লাইটে চাপবো, তাদের ডেস্টিনেশন Specialist, homemakers, globetrotters and pollinators. So please. নিচে আছে। হ্যালো বন্ধুরা, আমি রিনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ রাত 2:30টার থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। সাথে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন হচ্ছে রেডি হতে বসে গেছি, আর ওদের একটু ড্রয়িং রুমে রেডি হচ্ছে। এদিকে ব্যাগগুলোর কাছে কোনো কিছু যদি ভুলে যায় না যায়। আর এখন অনেকক্ষণ 2:30টার তো উঠেছে, দেখলেনি। আর আরিসের দিকে রেডি হচ্ছে, আরিসের বাবা ভাই দিকে রেডি হচ্ছে। তো চলুন আবার একটু পরে আপনাদের সামনে আসছি। 3:30টার সময় আমাদের গাড়ি চলে আসছে। আর আমাদের ফ্লাইট হচ্ছে 6:45টাতে। এই 6:45টাতে না, কটায় গো? চলুন বন্ধুরা, আবার আপনাদের সামনে পরে আসছি। তো এদিকে আরিসও রেডি, আমরা সবাই রেডি। এরপর এখন একবার ঈশ্বরের দর্শন করে আমরা ঠাকুরের নাম নিয়ে এরপর বেরোবো। আচ্ছা না, ও ট্রলি ব্যাগটা কোথায় রাখলি? তো আমাদের গাড়ি চলে এসছে, এখন হচ্ছে গাড়িতে চাপবো। তো আরিস হচ্ছে ওইদিকে আসছে। তো বাবা দেখ কোথায় গেল? তো বাবা কোথায় গেল? জল পড়ছে ওখানে, দাঁড়ানো। এখন বাজছে 3:30, আর 3:30টার সময় এখানে গাড়িতে চাপছে। এখানে কতক্ষণ লাগে? এখন তো রোড ফাঁকাই থাকবে, আর পৌঁছে যাবো। আর গাছগুলো হচ্ছে ওই জায়গাটাতে রেখে দিয়ে যাচ্ছি। ওইখানে দেখতে পাচ্ছেন গাছগুলো, ওখানে সমস্ত যা কিছু গাছ ছিল, ওখানে অনেকগুলো গাছ ছিল, ওখানে রেখে দিয়ে যাচ্ছি। আর আরিসের বাবাকে তুলেছি আমি 2:30টায়, আর আরিস উঠেছে 3টেই। আমি একদম স্নান টান করি সবার। তো কোথাও গেলে তো ঘুমই হয় না, তো সেই জন্য সারা রাত মানে ঘুমই হয়নি বলতে গেলে। উঠে গেছি 2:30টা নাগাদ, আর এদিকে হচ্ছে রাত্রে শুয়েছিলাম 1টার সময়। আর খালি মনে হচ্ছে যদি গাড়ি চলে আসে, ঘুম না ভাঙে, কোনো রকম কারণে ফ্লাইট মিস হয়ে যায় এইসব। তো সেই কারণে পুরো রাতই ঘুমায়নি। আর এখন এই দেখুন যেতে যেতে মুম্বাইয়ের রাস্তাটা শেয়ার করলাম, কি দারুণ লাগছে দেখুন রাস্তাটা। তো একদম একটা ভোরবেলা, এখন 3:30 বাজে। আর এদিকে রাস্তাটা একটু শেয়ার করলাম, কারণ দেখতে সত্যি কথা বলতে আমার খুব সুন্দর লাগে। আমি যখন মুম্বাইয়ের রাস্তায় বেরোই, আমি রাস্তার 2 সাইডগুলো সব দেখতে থাকি, মানে এতটাই সাজানো গুছানো লাগে। তো আমরা মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর সামনে একটা বড় ট্রলিটা আছে। আরে তুমি পারবে না, ওটা পাপা নিয়ে আসবে। ছাড়ো পাপা নিয়ে আসবে, বড় ট্রলিটা দেখুন। তো এরপর হচ্ছে এয়ারপোর্টে বন্ধুরা এন্ট্রি করবো, পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, দেখুন ডিউটি স্পট বেরিয়ে গেছে। বাড়ি গেলেই আমার কিছু না কিছু এরকম একটা হবে। তো এখানে বাই। তো এরপরে হচ্ছে এয়ারপোর্টে ঢুকবো। তো ব্লগটার সাথে দেখতে থাকবো। আমি ধরবো কি? এটা দাঁড়া, এটাতে ছোটোটাতে। বাবু পড়ে যাস না, ভালো করে ধরবি আরিস।
ওটা ইন্ডিগো। লাগেজগুলো যেগুলো দিতে হয় সমস্ত কিছু সেখানে দেবো। তো সাথে থাকুন। আর হচ্ছে আরিস ক্যামেরাটা করে দিচ্ছে এটা। হ্যালো। তো বন্ধুরা আমাদের লাগেজগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখন বোর্ডিং পাস হাতে। কোন দিকে যাবে? আরিস আরিস হাত দিও না বেটা। রেলগাড়ির মতো চলে তো সমস্ত কিছু মানে চেকিং, ব্যাগ চেকিং, ল্যাপটপ, চার্জার, সমস্ত কিছু যা কিছু 3বার চেক হলো। চেক টেক হয়ে সমস্ত কিছু ক্লিয়ার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের কত নাম্বারে, 45-এ মনে হয় আছে, 45 না 46-এ আছে আমাদের ফ্লাইট। আমরা সেখানে যাচ্ছি এখন। সেদিকে আরিসের বাবা আর আরিস আছে। আর দেখতে মুম্বাই এয়ারপোর্টটা অসাধারণ, মানে এত সুন্দর দেখতে, জাস্ট কি বলবো, অসাধারণ। আমরা এখন মানে মেইন যে জায়গায় আর কি যাওয়ার সেখানে ঢুকে পড়েছি। তো আরিস হচ্ছে এখানে গাড়ি আছে, গাড়িগুলোর সাথে ছবি তুলছে। গাড়ি আছে, গাড়ি দেখছে আরিস। আচ্ছা তো বন্ধুরা ফাইনালি আমরা এখন ফ্লাইটে চাপছি। First aid specialists, homemakers, globetrotters and bondagers. These Italian wines will make your flight comfortable and safe. As a travel companion, it's simply wonderful to bring you closer to our rich and diverse India Belgium. Cabin good your seats for takeoff. Confirm cabin clearance. Thank you. Are we landing? Oh my god! Wow! Let me see. Mom, नीचे नामची. नीचे नामची. नीचे नामची. Oh बाबा, नीचे नामची. Oh बाबा, oh बाबा. अरे नीचे नामची. ধরবি আরিস, ধরবি। Finally reached our destination.
শান্তির জায়গা। আমরা এখন দুর্গাপুরে নেমে গেছি, আর এই যে ব্যাগটা নেওয়া হয়ে গেছে, ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি। এরপর হচ্ছে গাড়ি আসবে, তারপর হচ্ছে আমরা গাড়িতে যাবো। ড্রাইভারের নাম্বারটা আছে আমার কাছে, না ট্যাক্সি আছে। দেখি রিসান আর আরিস, চলুন জল খেয়ে না আসুন। হ্যাঁ ব্যাগ আছে। জুতোটা খুল, জুতোটা খুল, জুতোটা খুল। কই রে? এটা কে, এটা কে রে? তো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছেন আরিশ কতটা হ্যাপি, ওর ভাইকে কোলে নিয়ে ও নাচতে শুরু করে দিয়েছে। আর এদিকে ওর দাদু ঠাকুমাকেও প্রণাম করছে। আমরা বাড়ি ঢুকে গেছি, মোটামুটি 11টা নাগাদ পৌঁছালাম বাড়িতে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।